আজকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথুর জান্নাতুল নাইম। এই প্রশ্নটি পি এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে, এটি একটি বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। তাহলে আমরা সর্বপ্রথম যদি সৃজনশীলের কতে আসে কি লিখব? এত ম্যাট্রিক্সটি সৃজনশীলের কতে যদি আসে, আমাদের এই লেখাটার জন্য কিন্তু 1 মার্কস আছে। এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে যদি, আপনাকে অবশ্যই এই লাইনটি লিখতে হবে। এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে যদি নির্ণায়কের মান সমান 0 হয়। এরপর নির্ণায়ক সমান 0। এবং এই পরীক্ষাটায় সবচেয়ে বেশি স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা চিহ্নটা চেঞ্জ করে না, পুরো অঙ্ক করে দিয়ে আসে। আপনি যদি চিহ্ন পরিবর্তন না করেন, নির্ণায়কের চিহ্ন না দেন, অঙ্ক আপনার ভুল। তাহলে চিহ্নে ভুল করা যাবে না। তাহলে এবার আমরা আমাদের নির্ণায়কের মান নির্ণয়টা আমরা জানি। তাহলে 5p - 10 - 12 - 22। তাহলে এখান থেকে আমরা p এর মান পাচ্ছি কত? p সমান 22/5। তাহলে সুতরাং p ইকুয়াল 22/5 এর জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তাহলে p ইকুয়াল 22/5 এর জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমরা আরো বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান করব।